প্রধান উপদেষ্টা সহ এই আইনের উপদেষ্টা এরা যদি মুসলমান হয়ে থাকে তাহলে তাকে আমাকে কেন বলতে হবে যে তুমি এই আইন করো? এত মুসলমানদেরকে পুরো বাংলাদেশের লোকদেরকে সে ডাকি বলতো যে আমরা এই আইন করতেছি, আপনারা আমাদের সাথে আছেন কিনা, ঠিক না? এই জন্য এই যে আসিফ নজরুল, এই ডক্টর ইউনূস সহ যে সমস্ত লোকগুলো নাম রাখছে মুসলমান কিন্তু তাদের মধ্যে ইসলাম নাই, তারা নিজে আল্লাহকে বিশ্বাস করে না, রসুলকে বিশ্বাস করে না, এই ধরনের উপদেষ্টাগুলোর সামনে আমি আমার ব্যক্তিগতভাবে আমি দাবি জানাই না। তবে আমি মুসলমানদেরকে বলি যে আপনাদের লজ্জা থাকা দরকার যে এই ধরনের গাদা এই সমস্ত ফুলাঙ্গার নাস্তিক ইসলাম পছন্দ করে না এই ধরনের লোকগুলোকে আপনারা কিভাবে ক্ষমতায় পাঠাচ্ছেন। এজন্য আমাদেরকে এদিক থেকে সজাগ করতে হবে যে আমরা যাদেরকে ক্ষমতায় পাঠাবো এ আল্লাহ আল্লাহ রসুলকে শুধু কি নামে বিশ্বাস করে, তার নামটা কি শুধু মুসলমান না বাস্তবেই সে মুসলমান, এটা দেখে আমরা সামনে ক্ষমতায় পাঠাবো ইনশাআল্লাহ। তখন আর আপনাকে বলতে হবে না, আন্দোলন করতে হবে না। আর এখন আপনি যতই আন্দোলন করবেন এই উপদেষ্টা মাহফুজা স্যারও ঠিকই আছে, ওরা আসে আপনাকে বলবে তৌহিদের জনতা সতর্ক হয়ে যান, ওরা আপনাদেরকে সতর্ক করবে, ওরা রাকাল রাহাকে তসলিমা নাসরিনকে অথবা এগুলোকে সতর্ক করবে না, ওরা আপনাদেরকে সতর্ক করবে। কারণ ও তো পার্টি ওদের, ওরা তো আপনাদের পার্টি নয়, এমনি আপনাদের সরকার হয়ে আছে। এই জন্য ওদের কাজ হলো মহিলা ফুটবল খেলা চালু করা। আপনি যদি বন্ধ করতে যান তখন আপনার বিরুদ্ধে ওরা নামবে, আপনি চালু করতে গেলে ওরা আপনাকে সহযোগিতা করবে। তো যে লোকগুলো এই সমস্ত এগুলোকে সহযোগিতা করে ওকে আপনি বলবেন যে ব্লাসফেমি আইন করেন, এটা তো হলো আবু জেহেলকে বলা যে আবু জেহেল আপনি এই আইনটা করেন যে কেউ কোরআনকে গালি দিলে আপনি এদেরকে ফাঁসি দিবেন, এই আইনটা করা। আমি যদি আবু জেহেলের কাছে এই দাবি জানাই, আবু জেহেলকে এই দাবি মেনে নিবে? আমাদের যেগুলো সরকার আছে এগুলো আবু জেহেলই, নাম রাখছে ইউনূস, নাম রাখছে আসিফ নজরুল, নাম রাখছে সুন্দর সুন্দর, এদের বাবা মা নাম রাখছে, ওরা নামটা রাখে নাই। আজকে যদি ডক্টর ইউনূসকে যদি বলা হতো তোমার নাম তুমি কি পছন্দ করো, সেই ইউনূস নাম পছন্দ করবে না। আসিফ নজরুলকে